আজ এই আমাদের চ্যাংরাবান্ধা বাজার থেকে ৫ নম্বরে যাচ্ছিলাম বাগানের মাঝখান দিয়ে। তো বাগানের মাঝখানে একটা দৃশ্য দেখলাম, দৃশ্য দেখে আমি আর কি দাঁড়িয়ে পড়লাম। তো কি দেখলাম তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো এটা দেখে আমার খারাপও লাগছিল, মানে এই একজন বৃদ্ধ, খুব বৃদ্ধ, মানে তার পিঠ কোমর বাঁকা হয়ে গেছে। সেই বাঁকা কোমর নিয়েই এই যে বাগানের মধ্যে ঢেঁকি শাক তুলতেছে, সেটা দেখে আমার খুবই খারাপ লাগলো। এই যে দেখুন, এই যে এখানে এই জায়গাগুলি দিয়ে হচ্ছে ঢেঁকি শাক তুলতে দেখলাম। ওই একদম বয়স্ক বয়স্ক উম, বয়স্ক মানে একদম আমাদের ঠাকুমার মতো বয়স, তার কোমর বাঁকা হয়ে গেছে। এই যে বাগানের মাঝখানে এখানে তাকে আর কি ঢেঁকি শাক তুলতে দেখি। এদিকে তোলে, এদিকটাতে সব দিকেই তিনি ঢেঁকি শাক তুলতে দেখে। তো দেখার পরেই আমি একটু দাঁড়িয়ে পড়লাম, একটু কথা বলার চেষ্টা করলাম। ওই যে দেখুন আমাদের বৃদ্ধ ঠাকুমা এখানে ঢেঁকি শাক তুলে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে থেকে উনি একা একা ঢেঁকি শাক তুলছেন। আমাদের তো জঙ্গলে যেতেই ভয় লাগে, যে সাপ বা পোকামাকড়ের ভয়। দেখুন তিনি একটুকু ভয় না পেয়ে এই জঙ্গল থেকে ঢেঁকি শাক তুলছে। এগুলি আমাদের জঙ্গল বলে মনে হলেও এখান থেকে উনি ঢেঁকি শাক তুলে সংসার চালানোর জন্য কিছুটা তার ছেলেকে হেল্প করছে। দেখুন তিনি চলতে পারছে না, তারপরেও কীভাবে এখান থেকে ঢেঁকি শাক তুলে তার ছেলের সাথে সেগুলি বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন হয়, হয়তো সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। একটু সামনে যাই, দেখি ঠাম্মাটার সাথে যদি একটু কথা বলা যায়। একটু কথা বলে দেখি ঠাম্মা কি বলে। দেখুন ও কতটা কষ্ট ঠাকুমা, করে উপরে উঠছে। বাড়ি কই তোমার? এত দূর থেকে আসো এই শরীর নিয়ে? পারো? দাঁড়াও দাঁড়াও, তোমার বয়স কত? না, এর আগেও একদিন তোমরা দেখছিলাম তো। হ্যাঁ, না শোনো শোনো, আচ্ছা চলো চলো, যাও যাও যাও। তোমার এই বয়সে এত দূর থেকে আসো? হ্যাঁ, ছেলে কি করে? আহ তোমার কষ্ট হয় না এত দূর থেকে আসো? আহ, তো এগুলো কত করে বিক্রি করো? হ্যাঁ, না এর আগে একদিন তোমার দেখছিলাম, ওই দিকেও মনে হয় ওদিক থেকেও তুলো। ইনার সাথে কথা বলে জানতে পারলাম ওনার ছেলে বড়ডোবা থেকে তাকে সাইকেলে করে নিয়ে আসে, এখানে কিছু শাক তুলে দেয়, তারপরে সেটা দিয়ে বাজারে বিক্রি করে। সেই বাজারে বিক্রি করার পরে কিছু টাকা তাদের সংসারে কাজে লাগে। মানে ছেলে টুকটাক কাঁচামালের ব্যবসা করে। তুমি কি করো? এই ঠাকুমার কষ্ট হয় না এই রোদ্রের মধ্যে, এই জঙ্গলের মধ্যে ঢেঁকি শাক তুলতে? নেও, কত করে বিক্রি করো? তো পুষায়? কই বিক্রি করো? ৫ নম্বর? প্রতি রোববারে আসো নাকি? সব দিনই আসো? তা সব দিন থাকে? আহ, আচ্ছা নেও, ওই যে এটা ধরো ঠাম্মা, আমার কাছে এটা ছিল, রাখো। আরে রাখো রাখো, আরে রাখো, এত কষ্ট করো, তোমরা দেখে খারাপ লাগলো। আরে ধরো, কিচ্ছু হবে না। আরে ধরো, আমার কাছে নাই, এটাই এটাই ছিল। এই বয়সেও যে তুমি এত কষ্ট করতেছো, এটা দেখেই তো খারাপ লাগতেছে। আমার কাছে নাই, এই যে এটাই ১০০ টাকাই ছিল। তারপর তোমরা দেখে আবার সত্যি এই বয়সে এত কষ্ট করো। একজন মা দেখুন কত কষ্ট করে, আর নিজের জীবন শেষ পর্যায়ে চলে আসে, তারপরও নিজের ছেলের সংসারকে টিকিয়ে রাখার জন্য কত কষ্ট করছে। নিজে চলতে পারে না, তারপরও সেই বড়ডোবার থেকে এই চা বাগানে এসে ঢেঁকি শাক তুলছে, শুধুমাত্র সংসারটা যাতে ভালো মতো চলে।